আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে, এটাকে প্রফেসি নাম্বার বলে। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি এটা কোনো মানুষের কাজ না। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি, কিভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম। কোরআন এবং গণিতের মধ্যে অনেক সুন্দর কিছু সামঞ্জস্যপূর্ণ বিষয় চিন্তা করেন, গবেষণা করেন, যেটা সম্পর্কে আমাদের শিক্ষিত সমাজ একেবারেই জানে না। কিভাবে এটা আপনার শুরু হইলো, আপনি গণিতকে কিভাবে মিলাইলেন, এবং সেখানে আপনি যদি কিছু আমাদেরকে একটু উদাহরণ দেন যে কেন কোরআনের একটা গাণিতিক ভাষা অথবা কোরআনের একটা গাণিতিক অলৌকিকতা আপনাকে মুগ্ধ করলো। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কোরআনের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট হচ্ছিলাম, তখন গণিতটা আমি গণিতের দিকে যাইনি। আমি তখন কিছু সুন্দর সুন্দর ভার্স ফিলোসফিক্যালি আগাচ্ছিলাম। করোনার সময়, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনার সময় দুইটা সংখ্যা, একটা 7 আর একটা হচ্ছে 19। 1974 থেকে 84 এরকম জায়গা পর্যন্ত 7-এর যে মহত্ব, যেমন সূরা ফাতিহার 7, তারপরে 7টা আকাশ, 7টা মহাদেশ, তাই না, 7টা রং, এই যে 7-এর যে চমৎকার, আপনি সূরা ফাতিহার 7-এর যে ম্যাথমেটিক্যাল মানে অঙ্ক আছে, এটা আপনি পাগল হয়ে যাবেন। 7 নিয়ে গবেষণা করে ফেলেছে রিসার্চাররা। 19 যে সংখ্যাটা, যেটা কোরআনে মুদাথিরে আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতে, যে 19 জন দেহরক্ষী থাকবে, ফেরেশতা থাকবে দুজকের। এই 19 সংখ্যার মধ্যে চিন্তাশীলদের জন্য কোরআন আছে। তো 19 নিয়েও অনেক গবেষণা হয়েছে, এবং 19 অসাধারণ। এটাও সূরা ফাতিহা 7 আর 19-এর রিসার্চাররা গত 74 থেকে এটা নিয়ে কাজ করেছে। আমি গোল্ডেন রেশিও 1.618, এটা নিয়ে ক্যামেরার রেশিও আছে 1.6। গোল্ডেন রেশিও তো এটা বলে শেষ করা যাবে না আজকের এই সেশনে। এইটা খুব রিসেন্টলি আবিষ্কার হয়নি। কোরআনের মধ্যে যে গোল্ডেন রেশিওটা আছে, দেখেন 1.618, এটা নবীর সময় ছিলই না। শূন্য ছিল না তখন, শূন্য হয়েছে আরো এক ইন্ডিয়ান পণ্ডিত এটা আবিষ্কার করেছেন অনেক পরে। শূন্য আমাদের ম্যাথমেটিক্সকে একটা কমপ্লিটনেস আনছে, কিন্তু শূন্য ছাড়া ম্যাথমেটিক্স হবে না, এটা ভুল। ওই সময় শূন্য ছিল না। কিন্তু 1.618 পয়েন্ট সামথিং, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। কিভাবে কাটায় কাটায় এগুলো মিলে যাচ্ছে। কোরআনের মধ্যে যেমন ধরেন 786, 786, এই 786টার একটা মহত্ব আছে। এটা কিন্তু ওই যে এটাকে অ্যাবজাদ ভ্যালু বলে বা জিওমেট্রা ভ্যালু বলে। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে, আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার